চাঁদপুর আলিয়া একাডেমির উদ্যোগে যে 10 দিনব্যাপী আলোক ও আরোগ্য কর্মসূচি গ্রহণ করেছিল, আজ তা পঞ্চম দিনে পদার্পণ করল। এই পঞ্চম দিনের আলোক ও আরোগ্য কর্মসূচি পালিত হল রায়কোলা ওহিদিয়া এতিমখানা মাদ্রাসায়। প্রত্যেক দিনের মতো এদিনও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মানুষ এসেছিল লাইন দিয়ে, কুপন নিয়ে ডাক্তারদের কাছে দাঁড়িয়ে তাদের নিজেদের সমস্যা কী আছে সেগুলো তারা ডাক্তারদের বলেছে এবং ডাক্তাররা সেই মতো তাদেরকে পরামর্শ দিয়েছে। কিছু ওষুধও ওখান থেকে দেওয়া হয়েছে পেশেন্টদের, যার ফলে পেশেন্টরাও খুশি যে রোগী ডাক্তার দেখার পর ওখান থেকেই তাদেরকে ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে। আসুন দেখব পুরো ঘটনাটা এবং উদ্যোক্তারা কি বললেন সেটাও আপনাদেরকে শোনাবো। আসুন দেখি গোটা। নেমে যাবো না না এটা কি পরীক্ষা ওকে গাড়ি না একই গাড়ি যেটা যেটা ওইখানে ছিল ছিল ওই না 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 রাজারহাটে যেটা ছিল যে গাড়িটা সার গিয়ে ইসিজি হচ্ছে ভিতরে। এটাই তো আমাদের বাস। পেশেন্ট পাঠাচ্ছেন ওনাকে আপনি ভালোভাবে আজকে কথা বলে নিয়ে এই ক্যাম্পটা হয় আমরা খুবই খুশি। বিশেষ করে আমাদের এলাকাটা গরিব এলাকা, অসহায় দুর্দশাগ্রস্ত মানুষ, তারা একটা আশার আলো দেখেছে এই ক্যাম্পটা হওয়ার কারণে। তারা এখানে চিকিৎসা নিতে আসছে এবং ফ্রি পরিষেবা পাচ্ছে। বিশেষ করে এক্স-রে করে সঙ্গে সঙ্গে রিপোর্ট, তারপরে আপনার যে কোনো সমস্ত ডাক্তারবাবুগণ এসছেন। এরকম একটা ভালো পরিষেবা আমরা আশা করছি এবং এটা আমরা খুবই আনন্দিত আমাদের প্রতিষ্ঠানে এরকম একটা আয়োজন করতে পেরে। আর ডক্টর ফিরোজউদ্দিন মোহাম্মদ শফি ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের রায়কোলা ওহিদিয়া এতিমখানা মাদ্রাসাতে এরকম একটা ক্যাম্প করার জন্য, এবং আরও ওনার সাথে যেসব আধিকারিকরা বা ওনার সহকর্মী যারা আছে তাদেরকেও ধন্যবাদ যে আমাদের এলাকায় এরকম একটা ক্যাম্প হওয়ায় আমার এলাকার দুস্থ মানুষ, অসহায় যারা, তারা ভীষণ ভীষণ উপকৃত। এবং আরও দোয়া করি যেন তাঁকে আল্লাহ পাক এরকম আরও ক্যাম্প করার তৌফিক দান করেন। আমার নাম SM আজিজুল আম্বিয়া, আমি এই মাদ্রাসারই ডিরেক্টর আর কি। আমরা নুরিয়া সিদ্দিকা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ করে উদ্যোক্তা হচ্ছে আলহাজ ডাক্তার ফিরোজউদ্দিন মোহাম্মদ শফি। তারই একান্ত ঐকান্তিক প্রচেষ্টায় যে মানুষের স্বাস্থ্যই হচ্ছে মূল সম্পদ, এটার উপরে জোর দেওয়ার জন্যে আমরা দেগঙ্গার 10 দিনের যে কর্মসূচি পালন করা হয়েছে তার পঞ্চম দিন হচ্ছে আজকে। এই জায়গাতে আমরা মানুষদের দুস্থ অসহায় মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যাদের দিন আনা দিন খাওয়া মানুষ, অনেকে পয়সার অভাবেই হয়তো চোখের ছানি অপারেশন করতে পারে না বা চোখের চশমা লাগাতে পারে না, তাদেরকে যাতে ফ্রিতে চশমা পায় এবং ছানি অপারেশন সহ লেন্স দেওয়া
এগুলো যাতে ফ্রিতে মানুষ ট্রিটমেন্ট পায়। তার সাথে সাথে ইসিজি, ইএফটি এবং এক্স রে এগুলো সম্পূর্ণ সব বিনামূল্যে এখানে করা হচ্ছে, এবং কলকাতার বড় বড় ডাক্তারদের নিয়ে আসা হয়েছে যাতে তাদের চেক আপ করার পরে কিছু মেডিসিন যতটা সম্ভব আমরা এখান থেকে ফ্রিতে তাদের দিয়ে দিচ্ছি। এখানে 100-র উপরে মানুষ এখানে এসে গিয়েছে, এখনো আশা আছে আরও 100, মানে এখানে 300-র উপরে পেশেন্ট হবে এরকম আমরা আশাবাদী। 300 জন পেশেন্ট এখানে আসবে, তার বাদবাকিগুলো হয়তো ডাক্তারবাবুদের দেখার সম্ভব হয়ে যাবে, কিন্তু যাতে নেওয়া যাবে না সেক্ষেত্রে 300 জনের টার্গেট নেওয়া আছে আমাদের এখানে। হ্যাঁ, যাতে মানুষ আর কি, একে তো তারা অসুস্থ, তাতে যাতে আরও ভোগান্তির শিকার না হয়, কোথাও ছোটাছুটি না করতে হয়। যদিও ফ্রিতে দিয়েও যদি আমরা অন্য জায়গায় যেতে বলি তাহলে তাদের ট্রাভেলিংয়ের ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, সেসবটা খেয়াল করেই আমরা এই যে বাসটা নিয়ে এসেছি এখানে, যাতে এখানে সঙ্গে সঙ্গে স্পটেই তারা সব কিছু পেয়ে যায়। শুনুন, আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রউফ, আমি নুরিয়া সিদ্দিকিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট।